আসসালামু আলাইকুম, রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনাদের সাথে ইউনিক এবং মজাদার একটা রেসিপি। এই রেসিপিটা সবাই পছন্দ করে, ছোট থেকে বড়, কারো অপছন্দ না। আর বাচ্চারা যখন খুট করে আবদার করে তখন দেখা যায় কি এত কিছু মেনটেন করে একটা রেসিপি করা যায় না, তখন শর্টকাট পদ্ধতিতে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে আমি আলু কেটে নিয়ে পানিটা ছাড়িয়ে নিচ্ছি, একটা টিস্যুর মাধ্যমে চেপে চেপে পানিটা নিয়ে নিচ্ছি। তারপর 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। তারপর স্বাদ মতো লবণ, 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন চাট মশলা, 1 টিস্পুন কাবাব মশলা, তারপর হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। স্পাইসিভাবে আমি এই রেসিপিটা করতেছি, চাইলে আপনারা মরিচটা একটু কম দিতে পারেন। তারপর আমি হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে মশলাটা আলুর মধ্যে ভালো করে মিশে যায়। তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি মিডিয়াম আছে। তারপর একে একে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তারপর মিডিয়াম টু লো আছে আমি ভেজে নেব। তারপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে যাতে কর্নফ্লাওয়ারের সাথে আলু সবগুলো একসাথে না লেগে থাকে সেজন্য আমি একটু ঝরঝরা করে দিচ্ছি যাতে আলাদা আলাদা হয়ে থাকে আলুগুলো। তারপর আমি যেহেতু সিদ্ধ করি নাই, আঁচটা একদম মিডিয়াম রেখে আলুগুলো ফ্রাই করলে ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে আসবে। তারপর আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এপিঠ ওপিঠ দুনো পিঠই ভালো করে ফ্রাই হয়ে যায়। এই তো গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। তারপর আমি নাড়াচাড়াটা একটু বেশি করে বাড়িয়ে দিলাম। এই তো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। এভাবে আমি সবগুলো আলু ফ্রাই করে নেব। আলু ফ্রাই কার না পছন্দ, সবার পছন্দ। সেই জন্য এখন এই শীতের সিজনে নতুন নতুন আলু দিয়ে এভাবে ফ্রাই করে বাচ্চাদেরকে দিলে বাচ্চাদের পেটও ভরবে, মনও ভরবে, আর এদের নাস্তাও হয়ে যাবে, আপনাকে না বলার সুযোগই নাই। এই তো হয়ে গেল আমার আলু ফ্রাই। ভালো লাগলে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।